হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই যে মাছ ভাজি দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো দেখেন আজকে আমি কি রান্না করি। প্রথমে মাছ ভেজে একটা পাত্রে নামিয়ে রাখলাম, আর এখানে সব রকমের মশলা, ঝাল, পেঁয়াজ, হলুদ, লবণ, তেল, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে রান্না করবো হচ্ছে ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, আর ওই ভেজে রাখা রুই মাছ দিয়ে রান্না করব। আরও কি রান্না করব আপনারা আমার সাথেই থাকেন, দেখতে পাবেন ভিউয়ার্স। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার সাথেই থাকবেন। সাথে থাকা মানে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে বন্ধুরা? তো এই যে আমি মশলাটা কষানো হয়ে গেলে ওর ভিতরে ঝিঙ্গে আলুটা ধুয়ে দিয়ে দিলাম। ঝিঙ্গে আলু বেশ ভালোই লাগে, ঠান্ডা তরকারি, স্বাস্থ্যসম্মত খাবার। তো এই যে বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। দেশের যে পরিস্থিতি ছিল, তারপর আমারও শরীরটা ভালো ছিল না, সব মিলিয়ে মনটা ভালো ছিল না বিধায় ভিডিও করিনি। আর হচ্ছে ভিডিও না করলে তো দেওয়া হয়নি, মানে এদিকে মনই ছিল না। তো যাই হোক, আজকে আবার শুরু করলাম। আপনারা আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ঠিক আছে বন্ধুরা? তো এই যে ঝিঙ্গা আলু দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই ঝিঙ্গা দিয়ে এখন বেশ খানিকটা পানি বের হবে, সেটা দিয়েই আমার আলু ঝিঙ্গা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকুন। এই যে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে দেখেন ঝিঙে আলু দিয়ে পানি বের হয়েছে অনেকটা, তাই দিয়ে এবার আলু ও সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু ঝোলের পানি দিব। তারপর মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার ঝিঙে আলুর তরকারিটা রান্না হয়ে যাবে। তো এই যে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার দেখেন তরকারিটা বেশ ফুটে উঠেছে। পানি দেওয়ার পরে যে ভালো করে ফুটে ওঠার পরে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এটা ছিল রুই মাছ, বড় রুই মাছ আনিছিল। তো সেই মাছেরই এই কয়েক পিস ছিল, শেষ হয়ে গেছে মাছ। আজকে মাছ শেষ হয়ে গেল, তারপর আবার মাছ আনতে হবে। অল্প লাগে তো, আমরা দুইজন, আর মেয়ে মেয়ে তো মাছ খেতেই চায় না। এই জন্যে 3-4 পিস রান্না করি, তাও মাছ থেকে যায়, তরকারি সবজি থেকে যায়। এই জন্য একটু কম করে রান্না করি আমি, কারণ জিনিস অপচয় করা ঠিক না। এই যে মাছ উল্টে পাল্টে দিয়ে এবার হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিলাম। আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঝিঙে আলু রুই মাছের তরকারিটা দেখেন, কাঁচা ঝাল দিয়ে তরকারি রান্না করছি, কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে। তো এই যে আমার ঝিঙে আলু তরকারিটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি রান্না করব কাঁচা কলা, আলু আর তেলাপিয়া মাছ আছে 3 পিস, ওইটা দিয়ে রান্না করব। তো এই যে সেই তেল, হলুদ লবণ, তেল, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা কাঁচা কলা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব এটা। যে নেড়ে চেড়ে দিলাম, এবার এখানে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে কষানো হয়ে যাবে আমার। এই যে একটু পানি দিয়ে দিলাম, এবার ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আমার কাঁচা কলাটা কষানো হচ্ছে। এবার এই যে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখানে এবার ঝোলের পানি দিয়ে দেব। 50% সিদ্ধ হয়ে গেছে কলা আলু, আর ঝোলের পানিতে আরও 50% সিদ্ধ হয়ে যাবে। তো এই যে
আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা টকবক করে ফুটতে থাকবে, তখন আমি এর ভিতরে ভেজে রাখা তেলাপিয়া মাছটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই যে এখন এই মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। এই যে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তরকারিটা হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।